ষোলো সোমবারের ব্রত মূলত মহাদেবকে উদ্দেশ্য করে এই ব্রত পালন করা হয়। এই ব্রত নারী পুরুষ নির্বিশেষে সবাই করতে পারে। জীবনের বাধা কাটাতে এবং দোষ কাটাতে এবং মনস্কামনা পূর্ণ করতে এই ব্রত পালন করা হয়। শ্রাবণ মাস, কার্তিক মাস এবং ফাল্গুন মাসে যে কোনো সোমবার থেকে এই ব্রত শুরু করতে হয়। পরপর 16টি সোমবার এই ব্রত পালন করতে হয়। 16টি সোমবার নিয়ম করে এই ব্রত পালন করার সাথে সাথে সোমবারের ব্রতকথা অবশ্যই শুনতে হয়। এই ব্রতকথা শুনলে মনস্কামনা খুব সহজেই পূরণ করা যায়। শুরু করছি 16 সোমবারের ব্রতকথা। মহাদেব এবং মা পার্বতী একদিন মৃত্যুলোকে ঘুরতে ঘুরতে অমরাবতীতে এসে পৌঁছলেন। সেখানকার রাজা তার বিশাল এক সুন্দর মন্দির বানিয়েছিলেন। মহাদেব তা দেখে মুগ্ধ হয়ে যান। মহাদেব এবং মা পার্বতী সিদ্ধান্ত নেন তারা কিছুকাল সেখানেই বসবাস শুরু করবেন। একদিন মা পার্বতী মহাদেবের কাছে পাশা খেলার ইচ্ছা প্রকাশ করেন। তিনিও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। খেলা সবে শুরু করতে যাবেন এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন সেই মন্দিরেরই পুরোহিত। মা পার্বতী তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলুন তো, এই খেলায় কে জিতবে? পুরোহিত কিছু না ভেবেই উত্তর দিলেন, ভোলানাথই জিতবেন। কিন্তু খেলার শেষে জিতলেন মা পার্বতী। মা পার্বতী তখন পুরোহিতকে বললেন তিনি মিথ্যা কথা বলেছিলেন এবং এই মিথ্যা কথা বলার অপরাধে তাকে অভিশাপ দিলেন। মা পার্বতী পুরোহিতকে অভিশাপ দিলেন তার কুষ্ঠরোগ হবে। সেই পুরোহিত মা পার্বতীর অভিশাপে একজন কুষ্ঠরোগীতে পরিণত হয়ে জীবনযাপন করতে লাগলেন। এরপর বেশ কিছুকাল কেটে যায়। একদিন সেই মন্দিরে কিছু অপ্সরা পুজো দিতে আসেন। পুরোহিতের এই অবস্থা দেখে তারা এর কারণ জিজ্ঞাসা করলেন। পুরোহিত তাদের সমস্ত গল্পই বললেন। তখন সেই অপ্সরারা পুরোহিতকে 16 সোমবারের ব্রত পালন করার পরামর্শ দিলেন। সেই অনুযায়ী পুরোহিত অত্যন্ত শ্রদ্ধা এবং নিষ্ঠার সাথে 16 সোমবার ধরে এই ব্রত পালন করলেন। তারপর ভোলানাথের আশীর্বাদে সেই পুরোহিত রোগমুক্ত হয়ে যান। রোগ থেকে মুক্তি ঘটার পরেও সেই পুরোহিত প্রতি সোমবারই ভোলে বাবার পূজা করতে থাকেন। কিছুদিন পর আবার যখন মা পার্বতী এবং ভোলেনাথ ওই মন্দিরে ঘুরতে আসেন, তখন মা পার্বতী দেখেন পুরোহিত সম্পূর্ণ রোগমুক্ত হয়ে গেছেন। মা পার্বতী তখন পুরোহিতকে তার আরোগ্য হওয়ার কারণ জিজ্ঞাসা করলেন। পুরোহিত তাকে 16 সোমবারের ব্রতের কথা জানালেন। এই শুনে মা পার্বতীও 16 সোমবারের ব্রত করার ইচ্ছা প্রকাশ করলেন। মা পার্বতীর পুত্র কার্তিক মায়ের ওপর একবার রেগে গিয়েছিলেন। মা পার্বতী 16 সোমবারের ব্রত করার পর কার্তিক বাধ্য সন্তানের মতো হয়ে যান এবং মায়ের কাছে ফিরে এসে জিজ্ঞাসা করলেন এর কারণটা কি। তখন মা পার্বতী তাকে 16 সোমবারের ব্রতের কথা বলেন।
কার্তিকও এই ব্রত পালন করে তার এক ব্রাহ্মণ বন্ধুকে কাছে পেয়ে যান। বন্ধুটি কার্তিকের কাছে জানতে চায় কী করে তাদের আবার এই মিলন সম্ভব হলো। তখন কার্তিক তাকে 16 সোমবারের ব্রতর কথা জানায়। কার্তিকের এই বন্ধুটি বিয়ের ব্যাপারে খুবই উৎসাহী ছিলেন। একদিন তিনি একটি দেশে ঘুরতে গেলেন, যেখানে রাজার মেয়ের স্বয়ম্বর সভা চলছিল। স্বয়ম্বরের নিয়ম ছিল একটি হাতি সভায় উপস্থিত যে ব্যক্তির গলায় মাল্যদান করবে সেই হবে রাজার একমাত্র জামাই। কার্তিকের বন্ধু তো সভায় বসেছিলেন। হঠাৎ হাতিটা এসে তার গলায় মালা পরিয়ে দেন। অবাক বন্ধুটা বুঝতে পারেন 16 সোমবারের ব্রতের মহিমা। তার সাথে রাজার মেয়ের বিবাহ সম্পন্ন হয়। রাজা তাকে প্রচুর পরিমাণে ধন সম্পত্তি দান করেন। বিবাহ সম্পন্ন হওয়ার পরে ফুলশয্যার রাতে তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করেন, এত লোক, এত রাজকুমার থাকতে হাতিটি কেন আপনাকেই মালা পরিয়ে দিল? তিনি তখন স্ত্রীকে 16 সোমবারের ব্রতের কথা জানায়। তার স্ত্রী এটি শুনে খুবই আনন্দ প্রকাশ করেন। তার স্ত্রী পুত্রলাভের আশায় 16 সোমবারের ব্রত নিষ্ঠা ভরে পালন করেন এবং একটি পুত্র সন্তানের জন্ম দেন। সেই পুত্র বড় হয়ে মায়ের কাছে জানতে চায় মা কিভাবে তাকে কাছে পেলেন। তার মা তখন পুত্রকে 16 সোমবার ব্রতের মাহাত্ম্যের কথা বলেন। এইভাবে একজনের মুখ থেকে অন্যজনের মুখে ধীরে ধীরে এই 16 সোমবারের ব্রতের কথা ছড়িয়ে পড়তে থাকে। সমাপ্ত হল 16 সোমবারের ব্রত কথা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই 16 সোমবারের মাহাত্ম্য অনেকখানি। যে ব্যক্তি অত্যন্ত নিষ্ঠা এবং ভক্তি ভরে এই 16 সোমবারের ব্রত পালন করেন তার সব মনের ইচ্ছা মহাদেব পূর্ণ করেন। মহাদেবের কৃপা পেতে এই 16 সোমবার ব্রত পালন করা অবশ্যই উচিত। ওম নমঃ শিবায়।